গতকাল সারা দিন রাত প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই কাছেই ছিল রাখাইন পল্লী, সেখানে গিয়েছিলাম। তবে আজ ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম আজ একটু আমরা দূরে কোথাও যাই। সবাই মিলে 3টা জায়গা ঠিক করলাম। শুরুতে তারা ভাড়া চাই চোখ কপালে উঠে যাওয়ার মতো, তবে এদের সাথে বার্গেনিং করতে পারলেই ভালো। বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে এসে চুপচাপ থাকলে, কথা না বললে বা একটু শক্ত না হলে এসব ইজি বাইক বা বাইক রাইডওয়ালারা অনেক বেশি ভাড়া চেয়ে বসে। আমরা যে 3টা জায়গা ঠিক করেছি তার মধ্যে একটা হচ্ছে কাকড়াচর, একটা গঙ্গামতী রিসোর্ট, একটা মিনি সুইজারল্যান্ড। এই টাইমে কাকড়া কি থাকে তো নাকি? আমরা এখন আছি গঙ্গামতী রিসোর্টে। আমরা শুরু থেকেই জেনেছি 3টা আলাদা আলাদা জায়গায় আমাদের ঘুরতে নিয়ে যাবে, কিন্তু এখানে আসার পর আমরা জানতে পারলাম এটাই নাকি সেই 3টা জায়গা। মানে কি একটা অবস্থা! এখানে তো দেখার মতো কিছুই নেই। সব থেকে যেটার জন্য আশা করেছিলাম লাল কাঁকড়া দেখবো, সেই লাল কাঁকড়াই নাকি এখন দেখা যায় না। তবে কিছু দূর হাঁটার পর দেখি একটা লাল কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে, তবে সেটা মরা। তাহলে কেমনটা লাগে? যত যাই হোক, মন খারাপ করা যাবে না। সামনে আছে সমুদ্র, ইচ্ছা মতো আনন্দ করেছি। অনেক সময় হয়ে গেছে, ক্ষুধাও পেয়েছে, তো এখন দেখবো কিছু খাওয়া যায় কিনা। ওইগুলো তো ইলিশ, আর এটা কি মাছ? এটা বাঁশপাতা। গঙ্গামতী রিসোর্টে অনেকগুলো খাবারের হোটেল আছে যেখানে স্পেশালি ইলিশ মাছ ভাজা পাওয়া যায়, সাথে আছে খিচুড়ি। আর এই 1 প্লেট খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা মাত্র 70 টাকা প্লেট। খাওয়া শেষ করে আমরা 2টা বেঞ্চ নিয়েছি, ঘন্টাখানেক এখানে বসবো। এত সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, এখানে শুধু বসে থাকা যাবে না, লিটারেলি ঘুম চলে আসবে। পরে আবারও গিয়েছি সমুদ্রের ঝিনুক কুড়াতে। সমুদ্রের পাড়ে লাল কাঁকড়া ঘুরে বেড়াতে দেখতে পেলে খুবই ভালো লাগতো। 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে। কিছু সময় থাকার পর আমরা আবারও ব্যাক করি আর দুপুরে খাওয়ার জন্য এসেছি বৈশাখী রেস্টুরেন্টে। যেহেতু সমুদ্র সৈকতে এসেছি তাই সামুদ্রিক মাছ ভুনা, মাছের ভর্তা এগুলোই বেশি পাওয়া যায়।